বন্ধুরা, আমি প্রলয়। তোমরা দেখছো প্রলয় বাইনের ফেসবুক পেজ। আমি কিছু কথা বলতে চাই। এই যে আমাদের পশ্চিমবঙ্গতে নতুন সরকার এসছে, আজকে সবে 20 দিন মতো সরকার গঠিত হয়েছে। ফোন খুললেই দেখছি ফর্ম 12টা নয় 13টা নয় এইসব ফর্ম নিয়ে ফিল আপ করে তোমরা জমা দিচ্ছ। একজন বলছে আমি ফর্ম ফিল আপ করবো না, আমার অন্নপূর্ণা ভাণ্ডার লাগবে না। একজন বলছে এই ফর্ম আমরা ফিল আপ করবো কীভাবে, এই ফর্মে আমাদের কেন ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এই সব কথা আমার মাথার ভিতরে আর ভালো লাগছে না। দেখো, আমরা সরকার চেঞ্জ করেছি কী জন্য? সাধারণ মানুষের কি উপকারের জন্য বলো? আমাদের সাধারণ মানুষের কি চাই বাঁচতে হলে? আমাদের সাধারণ মানুষের বাঁচতে হলে 3টে জিনিস চাই আমাদের। প্রথমটা হচ্ছে শিক্ষা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে টোটালি শেষ। একটা 12 ক্লাসের ছেলের কাছে গিয়ে ইংলিশে কথা বলতে বলো, পারবে না। যারা 12 পাস করেছে, বিএ পাস করেছে, এমনও ছাত্র আমাদের পশ্চিমবঙ্গে আছে যে বিএ পাস করেছে এখন ইংলিশে কথা বলতে পারে না। সেটা বাদ দাও, সেটা আমি বলছি না। তারপরে এই যে পাস ফেল উঠিয়ে দিয়ে পুরো শিক্ষাটাকে যে ক্যান্সার বানিয়ে দিয়েছে, ঠিক আছে, এইটা নিয়ে কারোর মাথা ব্যথা দেখছি না। সব দেখছি লক্ষ্মীর ভাতা পাচ্ছি না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলাম ভালো ছিল, এখন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার জন্য আমাদের এত বড়গুলো ফর্ম ফিল আপ করতে হবে। আরে নিজের রাজ্যের জন্য ভাবো, ঠিক আছে? আগে নিজের রাজ্যের জন্য আগে ভাবো, তারপরে ওইসব মাসে মাসে 3,000 টাকা ওইসব তোমার ছেলে তোমাকে ইনকাম করে দেবে লাখ লাখ টাকা। তোমার ছেলে যদি উচ্চশিক্ষিত হয় তাহলে তো ওরকম 3,000 টাকা না, তোমার ছেলে তোমাকে লাখ লাখ টাকা ইনকাম করে দেবে, ঠিক আছে? আর আমাদের নেই শিক্ষা, চলে গেল 1 নম্বর। দ্বিতীয়তম, আমাদের হসপিটাল, আমাদের এলাকার যেসব হসপিটাল আছে, হসপিটালে রুগী ভর্তি হতে ভয় পায়, এতটা খারাপ পরিস্থিতি। সেইগুলো দাবি করো সরকারের কাছে। আমি বলি সেইগুলো সরকারের কাছে দাবি করো, যে আমাদের যেখানে আমরা ট্রিটমেন্ট নেব সেখানে আমার ট্রিটমেন্ট ভালো হয়, সেইগুলো দাবি করো সরকারের কাছে। সরকারের কাছে যেগুলো দাবি করার জিনিস সেইগুলো দাবি করো। যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম এইসব দাবি করো না। আমার এটুকুই তোমাদের কাছে করজোরে অনুরোধ, এইসব কিছু দাবি করো না। তোমাদের যেগুলো দরকার মানুষের বাঁচতে হলে, একটা রাজ্যের যেগুলো উন্নতি, আর 3 নম্বর হচ্ছে চাকরি। এবার তোমার ছেলে যদি পড়াশোনা করে ভালোভাবে চাকরি পায় তাহলে তোমার 3,000 টাকা তোমার কাছে মায়না রাখবে? বলেন। এই যে আমাদের যে বয়সটা, আমাদের যে জেনারেশনটা, সেটা তো শেষ হয়ে গেছে।